ঠাকুরগাঁওয়ে রয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাগান বাড়ি। 25 বিঘার এ বাগান বাড়ির নাম নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মস লিমিটেড। স্থানীয়দের অভিযোগ, কেনা জমির আড়ালে জমি জবরদখল করে বাগান বাড়ি করেছেন তিনি। অন্যের পৈতৃক সম্পদ ও সরকারি সম্পত্তিও বাদ যায়নি। প্রভাব খাটিয়ে ফার্মের নামে কয়েক কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাবলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চারপাশে পুকুর, আম, লিচু আর সুপারি গাছের সারি সারি বাগান, সঙ্গে লাখ টাকার বনসাই সহ আলিশান এ বাগান বাড়িটির মালিক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সদর উপজেলার শালন্দর চৌধুরী হাট বাজারের পূর্ব পাশের এই বাড়িতে সাধারণের প্রবেশ ছিল নিষেধ। এলাকাবাসীর কাছে এটি ছিল ধোঁয়াশা প্রাচীর বেষ্টিত অ্যাগ্রো ফার্ম। এখানে হয়নি কোনো কর্মসংস্থান, বরং সুগার মিলের জমি লিজ নিয়ে যে আবাদ স্থানীয়রা করতেন তাও বন্ধ হয়ে গেছে নর্থ বেঙ্গল অ্যাগ্রোর চড়া মূল্যে লিজ নেয়ার কারণে। অন্যের জমি দখলে নেয়া এবং বিনা অনুমতিতে ওয়াকফ স্টেটের সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। বারবার বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগীরা। এখানে ফার্ম হওয়ার পরে আমরা অনেকে আশা করছিলাম যে আমাদের এলাকা যেহেতু কৃষি প্রধান এলাকা, এখানে অনেক লোকের কর্ম হবে, গ্রামের লোক কাজ করবে, আমাদের এলাকা হয়তো উন্নয়ন হচ্ছে। তো আমরা দেখি যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার লোক কর্ম করবে দূরের কথা, এলাকার লোক ওখানে কেউ প্রবেশই করতে পারছিল না। তো ওনারা আসার পরে এখানে আশেপাশে যে ইকো খামার ফার্মগুলো আছে, ফার্মগুলোর জমিগুলো খুব বেশি দামে নিতে ওরা নিয়ে। আমরা যে গরিব মানুষ চাষাবাদ করতাম ওই লিজে নিয়ে জমিগুলো, এগুলো আমাদের আর কোনোদিন হয় না। আমরা চাই এটা একটা সুষ্ঠু সমাধান হোক, অবৈধ জমিগুলো যার যা তাদেরকে ফেরত দেওয়া হোক। এইখানে 12 একর সামথিং জায়গা ক্রয় করেছিল, সেই জমিটার মধ্যে অবৈধ জমি ক্রয় করেছিল, যেটা 7 একর জমি আমার ওয়াকফ স্টেটের জমি। এটা আমি মতোয়ালি থাকা অবস্থায় এটা প্রতিবাদ করেছিলাম। আমাদের এখানে মূলত টিস্যু কালচার ল্যাব, কৃষিকাজ, যেরকম আবাদ, আলু, পটেটো বীজ এই আবাদ করা হয়। আর পুকুর আছে, গরু খামার ছিল, বন্ধ করা হয়, গরু খাবার এখন নাই। এতদিনে অভিযোগের তদন্ত নেমেছে দুদক। এসব সম্পত্তি কিভাবে নেওয়া হয়েছে, অন্যদিকে তার কত জমি আর সম্পত্তি আছে সেসব বিষয় খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।